মেয়েদের যেহেতু এখন ছুটি, তাই যতই চেষ্টা করি যে সকাল সকাল সমস্ত করে নেবো বা একটা সুন্দর রুটিনে বেঁধে থাকবো, না সে আর সম্ভব হচ্ছে না। সকাল গড়িয়ে দুপুর হয়েই যাচ্ছে। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। প্রতিদিন সকালবেলায় 6টার সময় সাইকেল চালাতে নিয়ে যাবো এমনটাই ভেবেছিলাম, কিন্তু সে ভাবনা রইল। কারণ মেয়ে উঠছে না, আর আমারও মনে হচ্ছে থাক, স্কুল থাকে তখন তো ওঠেই, তাই সকালের জায়গায় রাত্রেবেলাতেই সাইকেল চালাতে নিয়ে যাচ্ছি। তো এখানে আমি বানাচ্ছি ফ্রেন্ডস আজকে পোহা। ফ্রিজের মধ্যে যা যা সবজি ছিল সমস্ত মাকে বললাম কেটে দিতে। তো এখানে গাজর, ফুলকপি, বিনস সমস্ত কিছু দিয়ে পরে পোহা বানাচ্ছি, আর দিচ্ছি এদিকে লঙ্কা, আর ওদিকে বাদাম ভেজে রেখেছি। তো সাদা সাদা পোহাই হচ্ছে, কেবলমাত্র মশলা বলতে নুন, আর কিচ্ছু দিইনি এর মধ্যে। কারণ পোহার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কেমন লাগবে না লাগবে জানি না, তাই দিওনি। তো এখন সমস্ত সবজি কড়াইয়ে দিলাম, সেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তাই এদিকে এসে ভাবলাম ততক্ষণ একটুখানি বিছানা চাদরটা তুলে নিই, অন্য পাতবো। তাই হচ্ছে ফ্রেন্ডস আমার পোহার লুক। দেখো, সাদা সাদা, তবে হ্যাঁ জানো তো, খেতে বেশ ভালোই লাগছিল। চিম্পুমা একটু ঝামেলা করে পোহা খাওয়ার জন্য, তবে খাইয়ে দিলে ও কিন্তু বেশ সুন্দরভাবে খেয়ে নেয়। বাবা মাকে দিলাম, আর তার সাথে আমরাও 4জন এখানে নিয়ে নিয়েছি ফ্রেন্ডস। মেয়েদের এই মাত্র টিউশন ম্যাম গেল, তারপরেই আমরা খাবারটা নিয়ে বসলাম। এখন কিন্তু সময় অনেকটা, এই বলতে পারো দুপুর 12টা। তো কিছু আর করার নেই, ওই যে বললাম কোনো কিছুই রুটিনে হচ্ছে না, কারণ বাবুরা ঘুম থেকে যেহেতু লেটে উঠছে। সকালবেলাতে আমরা স্প্রাউটস, তা বাদে চায়ের সাথে হয়তো ওই সুজি মাঠি এরকম টাইপের খেয়ে নিলে না, বাবা মা আমরা 4জনই খাই। তারপর মেয়েরা যখন ওঠে তারপরেই একসাথে জলখাবারটা খাই। তো এখানে আমরা মুভি ট্রেলার দেখতে বসেছি ফ্রেন্ডস, এটাই দেখতে যাব। তো সেই কারণে আর কি সবাই মিলে এখন খাবার খেতে খেতে দেখছি। তোমরা কে কে দেখেছো কমেন্ট করে জানিও তো, আর যারা যারা দেখোনি তারা তারা দেখে নিও। কারণ আমরা না এই জাস্ট 2-4 দিন হলো মুভিটার ব্যাপারে জানতে পেরেছি। তো চম্পক মা ভীষণভাবে জেদ ধরেছে কি ড্যাড যাবো, মাম্মাম যাবো। মুভিটা কিন্তু বেশ সুন্দর, কৃষ্ণা অবতারম, রেটিং খুব ভালো। আর এটা হচ্ছে পার্ট 1। তো এইখানে তারপর দেখছি নেপালের পশুপতিনাথ মন্দিরের ভিডিও, বেশ ভাল লাগছিল জানো তো। আর আজকাল না খুব ভালো হয়েছে, মানুষ যে গিয়ে গিয়ে ব্লগ করে তার জন্য দেখতেও সুবিধা লাগে। যদিও এটা কারোর ব্লগ দেখিনি, নর্মাল ভিডিওজই দেখছিলাম, তবে এরপর অনেক ব্লগও ঘেটে ঘেটে দেখছিলাম। তো এখানে চিম্পুমাকে ওই যে বললাম খাইয়ে দিলেই খেয়ে নেয়। আর তারপর দেখো একদম প্লেট সাদা করে খাওয়া হয়েছে, পুরো খালি হয়ে গেছে। তোকে বললাম যা বাবু তুই নামিয়ে দে, আর আমি এদিকে চলে এলাম বিছানা চাদরটা পেতে নেব। গরম যেহেতু প্রচুর আছে ফ্রেন্ডস, তাই একদম হালকা পাতলা কটন চাদরই খুঁজছি। তো এইটা বার করলাম, এটা ভীষণ পাতলা, তবে তারপর আবার মন হলো না না সাদা রঙের পাতি, কারণ সাদাতে যে আরামটা সেটা তো অন্য কালারে লাগে না। যদিও সেটা মনের ভাবনা, ওই চাদরটা যেটা এখন বার করে আবার রাখছি সেটাও কিন্তু বেশ আরাম শুয়ে। কারণ আমি ওই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা আমি একজনের ব্লগ দেখি সেখান থেকে নিয়েছিলাম। তা চাদরটা যেহেতু চেঞ্জ করব, ভালো করে এটা একটুখানি ক্লিন করে নিচ্ছি। এই ডিজাইনগুলোর খাঁজে খাঁজে না ফ্রেন্ডস ময়লা ঢুকে থাকে। তো যেদিন যেদিন চাদর চেঞ্জ করি সেদিন সেদিন যদি এগুলো হাতে হাতে ক্লিন করে নিই, তাহলে কিন্তু একদম পরিষ্কার ঝা চকচকে থাকে। আর দেখবে হাতের কাজটা হাতেই করে নিলে না, পরে কিন্তু ওটা বার্ডেন হয় না, আর ময়লাটাও বেশি জমে না। সেই কারণেই প্রতিদিন ডাস্টিং ক্লিনিং করার পরও এত ধুলো জমে থাকে যে কি বলবো, দেখে মনে হবে যেন কবের থেকে 2-4 দিন হয়ে গেল হয়তো আমরা ঝাড়াঝাড়িই করিনি। অথচ প্রতিদিন ঝাড়াঝাড়ি আমার ঘরের একটা নিয়মে বাঁধা কাজ, জানো তো ফ্রেন্ডস। কখনো সকাল, কখনো দুপুর, কখনো বা রাত, কিন্তু এই কাজটা আমার বাড়িতে হবেই হবে। তো এইদিকে দেখো, তারপর এটা বেশ সুন্দরভাবে চম্পকমা বানাচ্ছে। তো এটা না ওই মাথার গার্ডার ছিল, সেটার মধ্যেই আর কি বেশ সুন্দরভাবে ডিজাইন দিয়ে করছে। আর ওর বাবা না ওদের 2 বোনকে একদম সমস্ত কুরুশের যত রকমের থাকে সাইজ, সমস্ত পুরো সেটটাই এনে দিয়েছে। তা বাবুরা যখন ভালোবেসে মন দিয়ে করছে তো করুক। তো ওদের হাতের সামনে যদি সমস্তটা থাকে, ওরা কিন্তু আরও সুন্দরভাবে সুবিধাভাবে করতে পারবে। সেই কারণে আর কুরুশ দিয়ে বুনতে কিন্তু আমারও খুব ভালো লাগে ফ্রেন্ডস। আগে কিন্তু বেশ আমিও অনেক কিছু বুনেছি, তবে আজকাল মেয়েকে দেখা দেখি আবার মনে হচ্ছে নতুন করে শুরু করি। আর এদিকে দেখো লিভিংটা ভালো করে ঝাড় দিলাম, নিচেই বসবো খেতে, কারণ এই গরমে ভালো লাগছে না টেবিলে বসতে। ব্রাউন রাইস হয়েছে, পটল ভাজা হয়েছে, এখানে লাউ পোস্ত হয়েছে, তার সাথে আছে একটা বেশ ইন্টারেস্টিং চাটনি। সেটা হচ্ছে কাঁচা আম লঙ্কা দিয়ে বাটার পর ওর মধ্যে নুন চিনি দেওয়া হয়েছে, বেশ টেস্টি ছিল। আর এদিকে দেখো মুসুরির ডালের মধ্যে বিনস আর গাজর দিয়ে পরে ওই ডালটা সিদ্ধ হয়েছে। তো খাবারটা বেশ ভালোই ছিল, ওই আর কি লিভার পুরো আমাদের এখন হেলদি হয়ে গেছে এই খাবার খেয়ে। তো আমাদের বন্ধু বান্ধবরা বলে তোদের প্রতি বছর একবার করে পুরো বডি ডিটক্সিফাই হয়ে যায় না? আনলাম হ্যাঁ, কারণ এরকম যখন নিয়মে আমরা বাঁধি ফ্রেন্ডস, তখন এরকম সিদ্ধই আমরা খেয়ে থাকি। আর যদিও আমার বাড়িতে খুব একটা স্পাইসি খাবার হয় না, আমরা করি না, কারণ আমরা এরকম প্লেন খাবারই ভালোবাসি।
তবে তাও একটুখানি রসিয়ে কষিয়ে রান্নাটা তো হয়েই থাকে, সেটা এখন পুরোপুরি বন্ধ। তো এই যে বললাম দেখো আমারও কুরুশ দিয়ে বুনতে বেশ ভালোই লাগে। তো মেয়েকে দেখে দেখে না ওই মানে জরুরি নয় যে সবসময় বাচ্চারাই আমাদের থেকে মোটিভেট হবে, কখনো কখনো আমরাও কিন্তু হয়ে যাই। তাই বললাম দে বাবু আমি নয় করি এটা। তো এটা নিয়ে আমি বসলাম, আর ও অলরেডি একটা কমপ্লিট করে ফেলেছে। কাটা দিয়ে পরেও বুনেছি, এমন নয় যে ওটা দিয়ে করিনি, ওটা দিয়েও বুনেছি, কিন্তু না ফ্রেন্ডস কুরুশ দিয়ে করতে আমার বেশি ভালো লাগে। তো দেখো রেডি হয়ে গেল, কেমন হয়েছে দেখতে তোমরা জানিও। হাজব্যান্ড দেখে বলছে বাহ খুব সুন্দর হয়েছে। তো তা ফ্রেন্ড জানো তো ভাবছি এরকম না অনেক কালারের আরও বানাবো। এই হচ্ছে আমাদের মামের কাজ। তা বড়োবাবুকে করতে দেখে ফ্রেন্ডস আমারও মন থেকে খুব আসছিল যে আমিও করি। জরুরি নয় যে সবসময় বাচ্চারা আমাদের থেকে শিখবে, কখনো কখনো আমরাও বাচ্চাদেরকে দেখে মোটিভেট হই, খুব সত্যি কথা। তা বড়োবাবু তো এটা বানিয়েছিল, এটার এক্সট্রা সুতোগুলো কাট করতে হবে, করে দেবো। বাকি দেখো বড়োবাবু এটা পুরোটা নিজে বানিয়েছে চম্পকমা। তো এরপর আমি এটা বানালাম। এটা ইয়েলোর সাথে ব্ল্যাক দিলাম, আর এটা বড়োবাবু এই যে ব্লুর সাথে অফ হোয়াইটটা দিয়েছে, বেশ ভাল লাগছে না? দেখো কি ইউনিক না, কিনে তো পরাই, যেগুলো মাথায় লাগালে কি সুন্দর লাগবে। আরও বানাচ্ছে, ওরও এখন বোনের জন্য বানাতে বসেছে। কি বানাচ্ছিস বাবু এবারে? বউ বানাবে আর একটা হেয়ার ব্যান্ড বানাবে ফুলের, মানে এই উল দিয়ে আর কি, ফুল বানিয়ে। মেয়েরা সাইকেল চালায়, ক্রপসে খুবই অসুবিধা হচ্ছে, আর ওদেরকে আমরা বাইরে পড়ার জন্য ক্রপসই কিনে রেখেছিলাম ফ্রেন্ডস। তো সেইটা দিয়ে না সাইকেল যেহেতু চালাতে পারছে না, আর সাইকেলটাই এখন চালাচ্ছে প্রতিদিন রাতে, তাই এখানে শুজ নিতে আসতেই হলো। 2-3 দিন ধরে আসবো করে হচ্ছিল না। তো আজকে ফাইনালি ওর বাবা বলছে যাবোই, যতই রাত হোক, দোকান যদি বন্ধ হয়ে যায় খুলিয়ে পরে নেব, তাও যাব। তো বন্ধ হয়নি, তবে আমরাই বোধহয় লাস্ট কাস্টমার ছিলাম, এরকম একটা ব্যাপার। তো এই যে কেনা হয়ে গিয়েছে। তারপর আমরা এসেছি একটু বাসনের দোকানে, কিছু দেখার ছিল। এই কুলারগুলো থেকে এত সুন্দর হাওয়া আসে যে কি বলবো, মানে না এসির হাওয়ার থেকেও বেশি আরাম লাগে। তো সামনে একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিলাম, তারপর চলে এসেছি আমরা স্যামে। তো স্যাম রেস্টুরেন্টে এসছি, এখানে মেয়েদের জন্য পাওভাজি অর্ডার করলাম, আর আমি আর হাজব্যান্ড খাচ্ছি এখানে এই রাজকাচুরি, কারণ আমরা তো এই পাওভাজি এসব খাবো না। তো রাজকাচুরিটা অনেকদিন পর বেশ তৃপ্তি করে খেলাম, কারণ ঠান্ডা যেহেতু ছিল, গরম এত আছে ফ্রেন্ডস, ঠান্ডাই ভাল লাগছে। রাত্রেবেলাতে যদিও দইটা কিন্তু অ্যাভয়েড করা উচিত, দই কিন্তু রাতে খেতে নেই, কিন্তু ওই যে জ্ঞানপাপি হয় না, ঠিক সেটাই বলতে পারো। তো ওটাই আর কি আমরা খেলাম, আর এই যে 2 মেয়ের জন্য পাওভাজি অর্ডার করে দিলাম। তো ওরা পাওভাজি খাবে, তো জলদি খেয়ে বরকে বললাম চলো বেরাও এখান থেকে। চোখের সামনে চাপ পনির সব এদিক ওদিক নিয়ে ঘোরাঘুরি করছে, বাকি অনেক লোকরা অর্ডার করেছে, তো সেগুলো দেখে কি আর থাকা যায় বলো? খাবো না কিন্তু দেখবো, সে তো হয় না। তো বাবা মার জন্য লাস্সি নিয়ে এখন ঘরে যাচ্ছি আমরা। রাত প্রায় 10টা, দোকানপাটও সমস্ত বন্ধ হচ্ছে, অনেক হয়েও গিয়েছে। তো চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের এই ছোট্ট ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। এই কিছুদিন এখন না হয়তো কখনো ব্লগ একটু ছোট হয়েই যাবে। তো যারা আমার বড় ব্লগ দেখতে ভালোবাসো তাদেরকে আগে থেকেই সরি বলে দিচ্ছি। কি করব বলো, এই পালনের সময় না কিছুই বুঝতে পারছি না, তাই আর কি কখনো বড় কখনো ছোট এই হচ্ছে।